কুত্তা যেমন ভালোবাসে, কুত্তা যেমন ভালোবাসে মরা গরুর হাড্ডি রে, তেমন ভালোবাসি লেলা রে। কাউয়া যেমন ভালোবাসে, কাউয়া যেমন ভালোবাসে ডাস্টবিনের ওই ময়লা রে, তেমন ভালোবাসি তোমারে। এখন যারা সোশ্যাল মিডিয়াতে যারা যেই মামুনকে আপনারা দেখছেন, এই মামুন 2021 সালে এই মামুন ছিল না। আমি গর্ব করে বলতে পারি আজকে ওর যতটুকু উন্নতি হয়েছে এই লাইলার কারণে হয়েছে। সোশ্যাল মিডিয়াতে নাম ছিল, ও লাইকি অ্যাপে ওর 10 মিলিয়ন ফলোয়ার ছিল, কিন্তু লাইকি অ্যাপ কার আছে? আপনার মোবাইলে লাইকি অ্যাপ কি আছে? আমার মোবাইলেও নাই, এমনকি মামুনের মোবাইলেও এখন নাই। কারণ লাইকি অ্যাপ এমন একটা অ্যাপ যেটা ওরকম কেউ ইউজ করে না। ওর 10 মিলিয়ন ফলোয়ার হওয়াতে ওর এতটা ফেস ভ্যালু আসে নাই যতটা ফেস ভ্যালু ওর আমার সাথে একটা 2 মিলিয়ন পার্টিতে একটা প্রোগ্রাম করেছিলাম, আমি হোয়াইট গাউন পরেছিলাম, সেই ভিডিও থেকে যতটা আসছে। এবং এখন সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে তার যেই প্রেজেন্সটা আছে, এখন আপনারা যেই মামুনকে দেখতে পাচ্ছেন, আমি খুব গর্ব নিয়ে বলতে পারি যে এই মামুনকে আমি ক্রিয়েট করেছি। মামুনের সোশ্যাল মিডিয়াতে তার ফেস ভ্যালু একটা ছিল, কিন্তু সেটা এই স্টেজে ছিল না। সেটা যেই স্টেজে ছিল সেটা সবাই জানে। রাস্তাঘাটে মার খাইতো, কোন জায়গায় মার খাইতো না, রাস্তাঘাটে গিয়ে ও বলতো না যে, ও বলে তো যে লাইলার জন্য, ও বলে ওর আম্মুও বলে যে লাইলার জন্য আমাদের সম্মানহানি হয়েছে। ওর সম্মানটা কোথায় ছিল? আমার প্রশ্ন হচ্ছে যে তোমার সম্মানটা কোন দিক দিয়ে ছিল? তুমি নাচো গাও, সেই হিসেবে তোমাকে তো কেউ মিডিয়া কর্মী হিসেবে ধরেই না। তুমি তো মেইন মিডিয়া কর্মী না। তুমি লাইকিতে নাচো গাও, সেই হিসেবে তুমি যখনই রাস্তায় বের হও তোমার লোকজন পিটাইতে আসে, তোমার দেখতে আসে যে তোমার এই অদ্ভুত চুলের কালার, অদ্ভুত ছিঁড়া প্যান্ট, অদ্ভুত স্টাইলিং এর এইসব মানুষ এরকম চিড়িয়াখানায় চিড়িয়া দেখতে আসে, সেভাবে তোমাকে দেখতে আসছিল। এটাকে তুমি যদি বলো যে সম্মান, তাহলে আমার তো মনে হয় যে সম্মানের ইয়েটা ভুল, সম্মানের সংজ্ঞাটাই তাহলে ভুল। ঠিক আছে? আর সম্মান কামাইতে হইলে সম্মান তো আগে, সম্মান চলে যেতে হইলে আগে তো সম্মান থাকতে হবে, তাই না? সম্মান তোমাকে সামনাসামনি, মামুন ভাই একটা সেলফি, ওই বানরের সাথে যে একটা সেলফি তুলে মানুষজন চিড়িয়াখানায় তুলেন না আপনারা? হ্যাঁ, ওইটাও কিন্তু তুলে। তাহলে কি বানরের একটা সম্মান হয়ে গেল? মামুনের এডুকেশন ব্যাকগ্রাউন্ড আমি যখন পেয়েছি তখন সে ক্লাস 5 পাস ছিল। তার আমার সাথে থাকার পরে সে এসএসসি পর্যন্ত সে এক্সাম অ্যাপিয়ার করেছে, জিএসসির পরে। মামুনের 3-4টা বার্থ সার্টিফিকেট, এক একটা এক এক সালের। হ্যাঁ, কোনো সালের কোনো কিছু ঠিক নেই। ওর ডেট অফ বার্থ একরকম, ওর পাসপোর্টের ডেট অফ বার্থ আরেক রকম, 4-5টা এনআইডি বার্থ সার্টিফিকেটের ডেট অফ বার্থ একরকম। কেউ জানেই না যে ওর আসল জন্মটা কোন সালে কোন তারিখে। আমার সাথে দেখা হওয়ার পরে ওর এডুকেশন ব্যাকগ্রাউন্ড 2 বছরে যতটুকু বাড়ার ততটুকু বেড়েছে। ওর একটা এনআইডি কার্ড হয়েছে যেটার ঠিকানা এই বাড়িধারা ডিএইচএস। ওর একটা ড্রাইভিং লাইসেন্স হয়েছে যেটার ঠিকানা বাড়িধারা ডিএইচএস। ওর একটা পাসপোর্ট আগে ছিল, বাট পাসপোর্টে একটা ভিসা হয়েছে, সে একটা বিদেশে যেতে পেরেছে। ঠিক আছে? ও যেটা বলে না যে লাইলার জন্য আমার খালি বদনামি হয়েছে, আমাকে বদনামটা কি বুড়া বেটির জামাই বলে? আমার সব কিছু দেখেই তো তুমি আমার কাছে আসছো। আমি তো তোমার কাছে হাইড করে কিছু আমার কাছে আস নাই, তুমি প্রথমেই চলে যেতা। তুমি 4টা বছর পরে কেন তুমি বলতেছো যে তোমার আমার জন্য সম্মানহানি হয়েছে? কারণ এখন তুমি আমার কাছ থেকে যা যা পাওয়ার সব পেয়ে গেছো। এই ব্যাপারটা আমি ক্ল্যারিফাই করি, যারা আমার জায়গায় থাকবে তারাই একমাত্র বুঝতে পারবে সত্যিকার ভালোবাসা আসলে কতজন মানুষ ভালোবাসে নিঃস্বার্থভাবে। হ্যাঁ, সত্যিকার ভালোবাসা যদি আপনারা কাউকে ভালোবেসে থাকেন নিঃস্বার্থভাবে, তাহলে আমার জায়গা থেকে আপনারা বুঝতে পারবেন। আর যদি কখনো ওইরকম